আইসিটি বিষয়ের ইউনিকোড সম্পর্কিত একটি প্রশ্ন। UTF-8 কি? তো UTF এর পূর্ণরূপ হচ্ছে ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট। আচ্ছা আমি লিখে দেখাচ্ছি, এই যে লক্ষ্য করে লিখে দেখাইলাম। UTF-8 এর পূর্ণরূপ হচ্ছে ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট 8। ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট UTF এর পূর্ণরূপ। এখন এইটা আসলে কি, তাই না? আমরা জানি ইউনিকোড 16 বিটের, কিন্তু 16 বিটে হলেও অনেক সময় 8 বিটের কোনো যদি ক্যারেক্টার লিখতে চায় তাহলে 8 বিট ব্যবহার করবে মেমোরিতে, যদি আমি এটা লিখে দিই। আচ্ছা আমি একটু ব্যাখ্যা দিচ্ছি। এক্ষেত্রে ইংরেজি অক্ষর লেখার সময় শুধুমাত্র 8 বিট ব্যবহার করবে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেন 8 বিট ব্যবহার করবে, ইউনিকোড তো 16 বিটের। ওই যে কিছুক্ষণ আগে বললাম ইউনিকোড 16 বিটের হলেও যদি আমি এটা লিখে দিই যে এই যে UTF-8 ফরম্যাটে যদি আমি উপরে উল্লেখ করে দিই, আমি যখন ওয়েবসাইট তৈরি করব তখন এই বিশেষ করে কম্পিউটার কি করবে, মেমোরি স্পেস 8 বিট ব্যবহার করবে। কারণ একটা অক্ষর লিখতে, ইংরেজি অক্ষর লিখতে 8 বিট লাগে, 8 বিট একটা ক্যারেক্টার। আর যেগুলো 16 বিট দরকার হয় 16 বিট করবে। এখন আরও একটু ব্যাখ্যা দিতে পারি, কিন্তু অন্য অক্ষরের জন্য বাইটের একটি অনুক্রম ব্যবহার করবে। যেমন আমরা যদি বাংলা সহ অন্যান্য অক্ষর লিখতে চাই তাহলে সেখানে বাইট মানে 8 বিটে 1 বাইট, সেই বাইটের একটা অনুক্রমও ব্যবহার করবে। আরও ব্যাখ্যা দিচ্ছি আমি, UTF-8 এর যতগুলো বিট প্রয়োজন ততগুলো বিট ব্যবহার করে। এই যে এই লাইনটা গুরুত্বপূর্ণ, সাদা লাইনটা। UTF-8 এর ক্ষেত্রে যতগুলো বিট প্রয়োজন ঠিক ততগুলো বিট ব্যবহার করে। ইউনিকোড 16 বিটের, কিন্তু এই ইংরেজি অক্ষর 8 বিট দরকার হবে, তাই 8 বিট ব্যবহার করবে। অন্য অক্ষরে যদি বেশি বিট দরকার হয় বেশি বিট ব্যবহার করবে। আচ্ছা আরেকটা বিষয় লক্ষ্য করি, ASCII কোডের ক্ষেত্রে এই বড় হাতের A এবং ছোট হাতের A লেখার জন্য আমরা কি করি, 65 বাইনারি মান হচ্ছে বড় হাতের A আর 97 এর বাইনারি মান হচ্ছে এই ছোট হাতের A। কিন্তু ইউনিকোডে বড় হাতের A এর জন্য এটা ব্যবহার করা হয় \U0041 এবং ছোট হাতের A এর জন্য এটা ব্যবহার করা হয় \U0061। এগুলো আমরা একটু মনে রাখবো। এবং এই কিন্তু বাংলা অক্ষর লেখার সময় আবার ইউনিকোডে ক লেখার জন্য এইটা ব্যবহার করা হয় \U095। এইগুলো সাধারণত এই ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন ক্ষেত্রে। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটা যদি 1 মার্কসের জন্য আসে এত কিছু লিখবো, না না এত কিছু লেখার দরকার নেই। 1 মার্কসের জন্য যদি আসে এই উপরে সাধারণ অংশটুকু লিখলেই হবে। আমি একটু ব্যাখ্যা দিয়েছি এই UTF-8 এর বেসিক ধারণাটা দেওয়ার জন্য, যাতে MCQ আসলেও পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনার বিষয়। আর এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্নগুলি দেখে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে।